সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় চামড়ার কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আর ট্যানারি মালিকরা জানান, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে না। গেলবারের চেয়ে অন্তত 15 থেকে 20% কম হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। এবারের কোরবানির চামড়ার দর নিয়ে জলঘোলা কম হয়নি। একে অপরকে দোষ দিচ্ছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই উঠে এসেছে অন্দরমহলের সিন্ডিকেটের বিষয়টি। চামড়া সংগ্রহ হলেও আপাতত কাজ নেই, তাই শুধু লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া তদারকিতে দিন কাটছে শ্রমিকদের। সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিভিন্ন ট্যানারির কার্যক্রম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ পর্যন্ত সাভারে চামড়া এসেছে 3,78,000 পিস, যা গেল বছরের থেকে অনেক কম। পরিবহন জটিলতা সহ সংরক্ষণে অনভিজ্ঞতার কারণেও বহু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা। গত বছরের তুলনায় 10% চামড়া আপনার সরবরাহ কম হবে, কারণ আপনার কুরবানি কম হয়েছে। তো আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। সামান্য দু একটা ঘটনা ঘটছে, পরিবহনের সমস্যা করেছে, কিছু ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালিয়ে নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো কি ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। চামড়া সুরক্ষা নিশ্চিতে মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিতরণ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার কথা স্বীকার করেন তিনি। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি, এটা আসছে, এটা মাত্র তো শুরু হলো। সংকট উত্তরণে আগামী অর্থ বছরে সিইটিপি পুরোপুরি চালুর কথাও বলেন উপদেষ্টা। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায়। গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। চামড়া যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।